একটি শান্ত নিরিবিলি গ্রাম, নাম তার মধুবন। এই গ্রামেই থাকত এক নম্র, চঞ্চল ও দয়ালু বিড়াল, নাম টুনটুনি। টুনটুনির পুরো শরীর ছিল সাদা, কেবল লেজের ডগায় ছিল কালো দাগ। চোখ দুটো সবুজ, আর চলাফেরা ছিল এমন নরম ও মসৃণ যে মনে হতো যেন মেঘের ওপর হেঁটে যাচ্ছে। গ্রামের সবাই তাকে চিনত, সবাই তাকে ভালোবাসত, কারণ টুনটুনি ছিল সবার বন্ধু। টুনটুনির সকাল শুরু হতো গ্রামের মসজিদের আঙিনা থেকে। সেখানে সে গিয়ে ইমাম সাহেবের পাশে বসে থাকত। নামাজ শেষে ইমাম সাহেব তাকে একটু দুধ দিতেন। তারপর সে দৌড়ে যেত স্কুলের সামনে। বাচ্চারা স্কুলে ঢোকার সময় তাকে আদর করত, মাঝে মাঝে বিস্কুট দিত। টুনটুনি খুব শান্তভাবে বসে থাকত, কখনো বিশৃঙ্খলা করত না, তাই সবাই তাকে ভদ্র টুনটুনি বলে ডাকত। কিন্তু একদিন গ্রামের শান্ত জীবনটাকে আলোড়িত করল বড় এক ঝড়। আকাশ কালো হয়ে এলো, চারদিকে বাতাসের গর্জন। গ্রামের মানুষরা দ্রুত ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড়ে আটকা পড়ে গেল তিনটি শিশু, রিমন, জিয়া আর নীরা। তারা ভয় পেয়ে এক বড় বটগাছের নিচে আশ্রয় নেয়। গ্রামে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু ঝড় এত জোরাজো যে কেউ বাইরে যেতে সাহস পায় না। ঠিক তখনই টুনটুনি ঝড় উপেক্ষা করে গাছের নিচে পৌঁছে যায়। তার মিউ মিউ ডাক বাচ্চাদের সাহস যোগায়। সে যেন বাচ্চাদের বলছিল, চলো, আমি আছি। টুনটুনি সামনে হাঁটতে থাকে, আর বাচ্চারা তার পেছনে। সে গ্রামের সবচেয়ে নিরাপদ রাস্তা চিনত, তাই বাতাস আর বৃষ্টির মাঝেও সে সাবধানে পথ দেখাতে থাকে। যখন কোনো বড় ডাল পড়েছিল, টুনটুনি সরে গিয়ে বাচ্চাদের সতর্ক করত। তার সরু ছোট শরীরটা ঝড়ে কাঁপছিল, কিন্তু সে পিছিয়ে যায়নি। অবশেষে টুনটুনি বাচ্চাদের গ্রামের মসজিদের বারান্দায় নিয়ে আসে। সেখানে সবাই আশ্রয় নিয়েছিল। বাচ্চাদের দেখে সবাই আনন্দে কেঁদে ফেলে। সবাই বুঝে যায়, টুনটুনি না থাকলে বাচ্চাদের পাওয়া হয়তো সম্ভব হতো না। ঝড় থামার পর গ্রামের সবাই মিলে টুনটুনির জন্য ছোট্ট এক ঘর বানায়। নরম কাপড়, মাটির পাত্রে দুধ আর বিশ্রামের জন্য ছোট বিছানা, সবই ছিল সেখানে। বাচ্চারা প্রতিদিন স্কুল শেষে তাকে দেখতে যেত, তার সাথে খেলত। টুনটুনি যেন গ্রামের হৃদয় হয়ে উঠেছিল। কিন্তু টুনটুনির আরেকটি গুণ ছিল, সেই গুণ কেউ জানত না। সে বুঝতে পারত মানুষ দুঃখে আছে কিনা। গ্রামে একজন বৃদ্ধ ছিলেন, রহিম দাদু। তিনি একা থাকতেন। টুনটুনি প্রতিদিন সন্ধ্যায় তার বারান্দায় গিয়ে বসত। দাদু যখন একা কথা বলতেন বা দীর্ঘশ্বাস ফেলতেন, টুনটুনি তার পায়ে মুখ ঘষে শান্ত করত। দাদু বলতেন, টুনটুনি না থাকলে এই বারান্দাটা এত অন্ধকার লাগত। এক রাতে গ্রামে চোর ঢুকল, দোকানের তালা ভেঙে জিনিসপত্র নিতে শুরু করল। টুনটুনি সেটা দেখে ফেলে। সে দৌড়ে গ্রামের মাঝখানে গিয়ে জোরে জোরে ডাকতে থাকে। প্রথমে কেউ বুঝতে পারে না, কিন্তু ডাক থামছে না দেখে লোকজন বেরিয়ে আসে।